মেনি এর ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। এটা চাকরি পরীক্ষা পর্যন্ত আসে। মেনি এর ব্যবহার তোমরা যেটা মনে রাখবা, বেসিকলি মেনি শব্দের অর্থ হচ্ছে অনেক। মেনি শব্দের অর্থ কি? অনেক। যেমন পরীক্ষা যদি মেনি থাকে, শুধু মেনি থাকে, তাদের পরে ভার্ব প্লুরাল হবে, কারণ মেনি শব্দটাই তো সিঙ্গুল, প্লুরাল। তো মেনি শব্দটা যদি প্লুরাল হয় তাদের পরে ভার্ব কি হবে? প্লুরাল হবে। যখন দেখবে যে মেনি এ অথবা এন আছে, তখন তাদের পরে ভার্বটা তোমরা কি করে দিবে? সিঙ্গুলার। সিঙ্গুলার করে দিবে। ঠিক আছে? মেনি এর পরে ভার্ব প্লুরাল হয়, কিন্তু যখন দেখবে মেনি এ অথবা এন, তখন ভার্ব কি হয়ে যাবে? সিঙ্গুলার হয়ে যাবে। এটা একটু লিখে রাখো। তাহলে এখানে কি হবে? মেনি এ রিচ লিভ, LIVES, লিভস। কেউ যদি মনে করে এটাকে কন্টিনিউয়াস টেন্স করতে চাও, তাহলে এখানে করতে পারো ইজ লিভিং। কেউ যদি মনে করে এটাকে প্রেজেন্ট পারফেক্ট করতে চাও, হ্যাজ লিভ। তিনটাই সঠিক, কোনো অসুবিধা নেই। কেউ যদি এটাকে পাস্ট ইনডিফিনিট টেন্স করতে চাও, তাও সঠিক, কারণ এখানে কোনো টেন্সের কোনো ক্লো নাই। এই জন্য প্রেজেন্ট ডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট সবই করতে পারবা, সমস্যা নেই। কিন্তু 2 নম্বরে দেখো নাও আছে। নাও আমরা জানি এনা, নাও এট দিস টাইম, এট দিস মোমেন্ট থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে মেনি এ বয় ইজ প্লেইং, মেনি এ বয় ইজ প্লেইং, মেনি এ বয় ইজ প্লেইং। ঠিক আছে? এখানে কিন্তু অন্য কিছু লেখার কোনো সুযোগ নেই, কারণ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। মেনি, মেনি আছে না, মেনি পরে মেন, মেনি পোর মেন লিভ, LIVE লিভ। প্রেজেন্ট টেন্স হলে শুধু লিভ হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে আর লিভিং, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে কি হবে? হ্যাভ লিভড। আর পাস্ট ইনডেফিনিট লিখতে চাইলে কি হবে? LIVED, লিভড। ওকে, তিনটাই সঠিক। লিভ, আর লিভিং, হ্যাভ লিভড, লিভড। প্রেজেন্ট ডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডেফিনিট, কোনো টেন্সের কোনো ক্লো নাই। এই জন্য তোমার মনে যা আছে তুমি তা করতে পারবে, সমস্যা নেই। এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল। সবাই একটু এক্সাম্পল গুলো লিখে ফেলো। এটা একটু খাতায় লিখে রাখো। মেনি সমান সমান প্লুরাল, মেনি এ অথবা এন থাকলে ভার্ব সিঙ্গুলার।